আচ্ছা, তোমরাও কি রমজান আসার আগে এরকম করে ঘর সাজাও? আমার কিন্তু অনেক ভালো লাগে ঘর সাজাতে। আগামীকাল থেকে যেহেতু প্রথম রোজা, তাই আজকে বাসায় অনেক অনেক কাজ আছে। প্রথমে বুট ডাবলি এগুলা সব ভিজানো হইতাছে, যাতে এগুলো আজকেই সিদ্ধ করে রাখা যায়। এগুলা সিদ্ধ করে আলাদা আলাদা করে প্যাকেট করে একদম ডিপ ফ্রিজে রাখা হবে। এরপর আমি সব কিছু ক্লিন করে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। গতকাল তো তোমরা আমার ব্লগে দেখছো যে সব পর্দা ধুয়ে দেওয়া হয়েছে, ওগুলো আবার কালকেই আমার ভাইকে দিয়ে লাগিয়ে ফেলছি রাত্রে। এই জায়গাটা আমি যতই গুছাই কিন্তু বারবার এটা মেসি হয়ে যায় এই চার্জারগুলোর কারণে। এগুলা সব নামিয়ে নিয়ে তারপর ভালো মতো সব কিছু ক্লিন করে নিলাম। দেখতেই তো পারতেছো কত পরিমাণে ধুলা জমছে। এই ফুলদানিগুলো আমি কালকে ধুয়ে ফেলছি, যাতে রোজার সময় আর কোনো কাজ বেশি করে করতে না হয়। খালি এই ফুলগুলা ধোয়া বাকি ছিল, তাই এগুলো আম্মুকে ধুইতে দিয়ে দিলাম। আর এইদিকে এই চার্জারগুলো রাখার জন্য ভাবলাম এই বক্সটা ইউজ করি, তাহলে আর এরকম এলোমেলো হয়ে থাকবে না। যার যেটা দরকার সেটা এখান থেকে নিয়ে নেওয়া যাবে। এটা হচ্ছে গতকালকের ব্লগ, আজকে হচ্ছে প্রথম রোজা, আজকে এই ব্লগটা আপলোড করতেছি। রোজার মধ্যে তো রাত 8টার দিকে তারাবি থাকবে, এভাবে তো আমি রাত 8টায় ব্লগ আপলোড করি। তাই এখন থেকে ভাবছি সকাল 11টায় করব, কারণ এই সময় সবাই একটু ফ্রি থাকবে। কাজ করতে করতে এদিকে দেখি আম্মু বাজার থেকে বাজার নিয়ে চলে আসছে। এমনিতে তো 2 দিন ধরে বাজার করতেছিল, আজকে টুকটাক যা বাকি ছিল সেগুলা নিয়ে আসছে। আর এদিকে ভাবি দুপুরের জন্য কাটাকাটি শুরু করে দিছে। আজকে 2বার রান্না করা হবে, দুপুরে একবার আবার রাত্রে একবার। আজকে আমি ভাবছি একটু রোজার জন্য ডেকোরেশন করব, সেই জন্য আমি প্রথমে একটা ক্যালেন্ডার নিয়ে নিছি, কারণ আমার মাথায় একটা বুদ্ধি আসছে। অর্ণবকে বলছিলাম আমি ডেকোরেশন করব, তাই অর্ণব ডেকোরেশনের জন্য এগুলা আবার কিনে আমার জন্য পাঠায় দিছে। কিন্তু তারপরেও এগুলা ছাড়াও আমার মাথায় যে বুদ্ধি আসছে, ওইটা যদি আমি মেক না করি তাহলে তো আমার ভালোই লাগবে না। এদিকে আমি সারা বিকেল লাগায় ফেলছি এই লেখাটা বানাইতে গিয়ে। আমার কাছে কোনো রং ছিল না, তাই আমি আইশ্যাডো ইউজ করে এগুলাকে রং করছি। এইখানে আবার লাইটও লাগাবো, এটা পুরোপুরি কমপ্লিট হয়নি। বাজারে গেলে আবার লাইট নিয়ে আসবো, যেহেতু বাসা থেকে বের হওয়া হয় নাই, তাই আর আজকে আনা হয়নি। আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, তাই ভয়েসটা এরকম শোনা যাইতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলা বানাইতে বানাইতে সারাদিন চলে গেছে, তাই আম্মু কি কি কাজ করছে ওগুলা আর শুট করতে পারি নাই, তোমাদের সাথে শেয়ারও করতে পারি নাই। এদিকে আম্মু রাত্রে আবার রান্না করতেছে সেহরির সময় খাওয়ার জন্য। আমি নাস্তা করতেছিলাম আর বলতেছিলাম যে আজকে শেষ নাস্তা করতেছি, কালকে থেকে তো ইফতার খাবো। এরপর রাতের খাবার খেলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, পেজটাকে ফলো করে দিবা। আল্লাহ হাফেজ।